আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে পপলবে কিভাবে আসলে ইমেজ শো করা যায়। যেমন আমার এটা একটা ইউজার টেবিল আছে। এই দুইটা ইউজার আছে বা যে কোনো ধরনের ইয়ে হোক না কেন, ডেস্কটপ ফেলো হোক না কেন, এই যে আমার এখানে ফটো আছে। এই ইউআরএল এ ফটো রাখা আছে। এটা ওআরডিএস দিয়ে কনফিগার করা। এই আমার অন্য ভিডিওতে কিভাবে এভাবে রাখতে হয় সেটা দেওয়া আছে। এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে পপলবে কিভাবে আমি এই যে দেখেন হাবিবুর রহমানকে সিলেক্ট করতেছি। সেক্ষেত্রে আমার এখানে হাবিবুর রহমান আসবে। এই দেখেন এই পাশে এখানে শুধু হচ্ছে ইমেজ শো করতেছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে কার্ডের মতো করে শো করতেছে। এই ইনফরমেশন গুলো দেখাচ্ছে হাবিবুর রহমান, ঢাকা সিটিটা বাংলাদেশ। হ্যাঁ, এই ইনফরমেশন গুলো আমি রাখতেছি, ঠিক আছে। যেমন প্রিন্স এখানে সিলেক্ট করলে এই যে এখানে দেখেন প্রিন্স শুধু এটা, হ্যাঁ, দুই পাশে এখানে শুধু এটাতে শুধু ছবি দেখা যাচ্ছে আর এটাতে কার্ডের মতো করে দেখাচ্ছে, ঠিক আছে। তো এইটা কিভাবে করা হয়েছে এই জিনিসটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, সিস্টেম একেবারে নর্মাল সিস্টেমের মতো করে এটা করা হয়েছে। যেমন কি আপনার লিস্ট অফ ভ্যালুতে যে কোয়েরিটা ইউজ করা হয়েছে, এই যে ইউজার কার্ড, একই কোয়েরি দিয়ে দুইটাই ম্যানেজ করা হয়েছে। ইউজার ডাটা, এই ডাটাগুলো এখানে নেওয়া হয়েছে। জাস্ট এই কলামটা হচ্ছে বিল অফ কলাম হতে পারে, ও আদারওয়াইজ হচ্ছে কি সেটা ইউআরএল এর মাধ্যমে আমি ফটো নিয়ে আসছি। সেটা কিভাবে কি করা হয়েছে, এই যে ওআরডিএস কনফিগার, রেস্ট ডাটা সার্ভিস কনফিগার করা হয়েছে। রেস্ট ডাটা সার্ভিসে কনফিগার করে এই যে ইউজার ফটো, এই আইডি ওয়াইজ ইউজার ফটো আমার আসবে। এই ইউআরএল থেকে কপি করলেই আমি, যদি আমি 1 দিই তাহলে 1 নাম্বার ইউজারের ফটো আসতেছে, যদি আমি 2 দিই তাহলে 2 নাম্বার ইউজারের ফটো আসতেছে। ওকে, তো এই হলো আমার কোয়েরি থেকে এখানে আমার ডাটাটা আসতেছে। তারপর এই যে আমার এখানে কি করা হয়েছে, আইডি রিটার্ন করতেছে, ফুল নাম দেখাচ্ছে, আর সিলেক্ট কলামের মধ্যে সবকিছু এই পাশে পাস করে দেওয়া আছে। এই হচ্ছে আপনার হচ্ছে লিস্ট অফ ভ্যালুর কোয়েরি। এখন এই যে ইউজার আইটেমে আমরা গেছি, এই ইউজার আইটেমে আসলে মূলত কাজটা, এই ইউজার আইটেমের এখানে জাস্ট আমাদের যা ধরায় দেওয়ার সেভাবে ধরায় দেওয়া আছে ইউজার কার্ড। এই যে হচ্ছে আপনার ইনিশিয়ালাইজেশন জাভাস্ক্রিপ্ট ফাংশন, এইখানে আমি এই কোডটা ইউজ করেছি কার্ডের জন্য। এই কার্ডের জন্য যেটাকে দেখানো হচ্ছে কার্ড, ঠিক আছে। আপনারা এখানে চাইলে আপনাদের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে আমি যেভাবে ইউজ করেছি যে ইমেল, ফোন, কান্ট্রি, ফার্স্ট নেম, লাস্ট নেম, পিকচার, হ্যাঁ, এগুলো আপনারা খেয়াল করবেন। এগুলো আপনারা চাইলে আপনাদের ওই কোয়েরির সাথে করে চেঞ্জ করে নিতে পারবেন। এটার জন্য একটা সিএসএস ব্যবহার করা হয়েছে। সেই সিএসএসটা হচ্ছে এই যে এই নিচের অংশটুকু। সেটা আমি অবশ্যই আপনাদেরকে আমার ডেসক্রিপশনে এটা দিয়ে দিব, এই কোডগুলি। একইভাবে যখন আমি এটা করা হয়েছে, এটা এই আইটেমের জন্য আমরা কি করছি, এই আইটেমের জন্য আমরা জাস্ট এই যে একই আমি কোয়েরি ধরাইছি। এটার জন্য জাস্ট কি ওই যে আপনার জাভাস্ক্রিপ্ট ইনিশিয়ালাইজেশন জাভাস্ক্রিপ্ট ফাংশনটা হচ্ছে এই কোড আলাদা, এখানে ছোট করে এই অংশগুলি দেওয়া হয় নাই। এবং এটার জন্য যে সিএসএস সেটা হচ্ছে এই অংশটুকু, ঠিক আছে, যেটা আমি আমার ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব, একটা লিঙ্কে আপনারা পাবেন। এই সিম্পল কাজটুকু করে আপনারা করলে এই এত সুন্দর একটা পপ আপ লব আপনারা করতে পারতেছেন উইথ ইমেজ। ইউজার বা হচ্ছে এমপ্লয়ি বা যেটাই হোক না কেন, ফটো দেখে সে সিলেক্ট করতে পারতেছে, ঠিক আছে। ওকে, তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।